ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে গেলে লাইনবাজি আর তেলবাজির মাধ্যমে 21 পদক অর্জন করেছে বহু লোক। তো ওই রকম দাঁতের হিংস্র দাঁতের ঘষ্টানি এবং গুম খুনের তাণ্ডবে যখন সারা দেশে স্তব্ধ, সেই সময় কিরণ আমাদেরকে আগাগোড়া চমকে দিয়েছে। তিনি তো আত্মসমর্পণ করেন নাই। হয়তো আমরা যেভাবে মাঠে চিৎকার চেঁচামেচি করে মাঠ কাঁপিয়েছি সেটা করেন নাই, কিন্তু তার বই সাক্ষী তিনি কি করেছেন। দেশের বিভিন্ন দৈনিকে উপসম্পাদকীয় হিসেবে প্রকাশিত লেখাগুলোর মাধ্যমে একটি দুঃসহ সময়কে একটি সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার প্রবণতাগুলো, সমাজের ভেতরে ঘটে যাওয়া নানা সামাজিক রাজনৈতিক অন্যায়, মানুষের আশা আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক লড়াইকে উত্তরণকে ব্যাহত করার আত্মঘাতী ষড়যন্ত্রকে চিহ্নিত করে রাখাই ছিল আমার লেখালেখির উদ্দেশ্য। ঠিক সার্থক হয়েছে বইটা। এটা যে ডকুমেন্টেশন অফ টাইম, এটা সময়ের দলিল। কাজে এই বইয়ের জন্য আমি তাকে শত সহস্র সাধুবাদ জানাবো। এই বই কোনো সাধারণ বই না। এই বইয়ের পরতে পরতে ইতিহাসের উপকরণ ছড়িয়ে আছে। এই বই ঘাটলে পরে যে কেউ বুঝতে পারবে সেই সময় পৃথিবীতে কি কি ঘটেছিল। কিরণকে আমি চিনি মূলত পিতার কি হিসাবে। সেই যে 90 সাল থেকে শুরু করলো, সে আজকে 36 বছর হলো না কিরণ? 36 বছর ধরে লাগাতার লেগেছে একটা বিষয় নিয়ে। এবং বিতর্ক যে একটি শিল্প হতে পারে, বিতর্ক যে একটি জীবন ধারণের বিষয় হতে পারে, বিতর্ক যে সারা দেশে বিশ্ববিদ্যালয় স্কুল পর্যায়ে ছড়িয়ে দেওয়া যেতে পারে, ছড়িয়ে দিয়ে একটা ভিন্ন জেনারেশন, যে জেনারেশন নলেজ বেসড জীবন যাপন করবে, যে জেনারেশন সুস্থ সুন্দর গঠনমূলক কনস্ট্রাকটিভ তর্ক করতে শিখবে, সেই যে প্রশিক্ষণটা কিরণ দিয়ে যাচ্ছে মাসের পর মাস, দিনের পর দিন, 36 বছর, এটা কিন্তু ভাই চারটিখানি বিষয় নয়। সেই জন্য আমার মনে হয় যে এর চেয়ে তো অনেক ছোট ছোট কাজ করে, ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে গেলে লাইনবাজি আর তেলবাজির মাধ্যমে 21 পদক অর্জন করেছে বহু লোক। ইতর প্রজাতির প্রাণীরা স্বাধীনতা পদক পেয়েছে, দু একটা আছে। গত 17 বছরে যা হয়েছে দেশে এগুলো দুর্গন্ধযুক্ত। পাপিষ্ট নরধমদেরকেও এই সমস্ত সম্মানজনক জায়গায় বসানো হয়েছে। সেক্ষেত্রে কিরণকে তো আমরা এখানে আনতেই পারতাম, ভাই যায় নাই। 36 বছর একটা মানুষ একটা জিনিস নিয়ে ধরে আছে, তার তো একটা 21 পদক এখন দিতেই পারি আমরা। সুভাষ সিংহ রায়ের মতো মাল এতে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে। দুর্বৃত্ত, ব্যাংক লুটেরা, ডাকাত, সে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার আমার একবার ইচ্ছা করেছিল প্রত্যাখ্যান করি, কারণ এই সমস্ত নোংরা লোকের পাশে আমার নামটা লেখাতে ভাবতেও তো ঘেন্না লাগে। আই হেট ইট। তো যাই হোক, যা হবার হয়ে গেছে। সামনের দিনগুলো ইনশাল্লাহ একটা গণতান্ত্রিক পৃথিবী আসছে। আমি মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী কতগুলো দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেগুলোকে অবাক বিষয়, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে সারখার তবু মাথা নোয়াবার নয়, সাবাস বাংলাদেশ।